ওখানকার মানুষজন স্থানীয় বাসিন্দারা তারা তখন চিৎকার করে উঠছে। সঙ্গে সঙ্গে মসজিদে ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে ইয়ে করছে, মাইকিং করেছে। তখন আমাদের আশপাশের বাসিন্দারা ওখানে আমরা চলে গেছি। ওখানে যাওয়ার পরে ওরা যখন আমরা ধাওয়া করার পরে আমাদের লোকজন যখন দেখছে, তখন আমাদেরকে ধাওয়া করছে। ধাওয়া করার পরই এসে আমাদের বাংলাদেশে এসে 150 ভিতরে এসে সীমান্ত থেকে এখানে আম গাছ কাটছে। আম গাছ ওখানে কাটছে, কিছু ভুট্টা গাছ কাটছে, বড়ই গাছ কাটছে, কলা গাছ কাটছে। দিয়ে তো আপনার তখন এই দুই গ্রুপের মোটামুটি সংঘর্ষ শুরু হয়ে গেল। ওরা কতজন বিএসএফ এসেছিল এবং কতজন ভারতীয় নাগরিক এসেছিল ভারতীয় আপনাদের? ওরা সর্বপ্রথম এসেছিল 50 জন মতো ওরা নাগরিক ছিল এবং বিএসএফ মোটামুটি 20 জন মতো ছিল। আপনাদের এখানে কতজন ছিল? আর এখানে আমাদের সেই এরকম 30-40 জন আমরা ছিলাম। আমাদের পরবর্তীতে বিজিবি আসলো। আমাদের মোটামুটি ঘন্টা দেড়েক পর বিজিবি এসেছিল আমাদের। ওরা এসে আপনাদের সাথে প্রথমে কথা বলেছিল নাকি সরাসরি এসে ভাঙচুর বা কাটাকাটি শুরু করে দিয়েছিল? না, ওরা সরাসরি এসে কাটাকাটি শুরু করছে। মানে শিশুটাকে যখন মানে ধাওয়া করলো, ধাওয়া করার সময় শিশুটাকে চিৎকার করেছিল। ওখানকার স্থানীয় লোকজন এসে পরে তখন মানে ওরাকে ইয়ে করতে লেগেছে। তখন আমাদের মাইকিং করার সঙ্গে সঙ্গেই লোকজন চলে আসলো। লোকজন আসার পরে এই সীমান্ত এলাকা যেমন গেছে, তখন আমাদের দিকে ওরা ধাওয়া করতে লেগেছে। তখন আমরা তখন এখান থেকে আমরা ইয়ে করেছে এবং বিএসএফ নিজেই টিয়ারশেল নিক্ষেপ করেছে, ককটেল নিক্ষেপ করেছে, গ্যাস বোমা মারছে, তীর মারছে, এরকম পাথর মারছে, ইট মারছে, ঢিল মারছে। বিভিন্ন ভাবে আমাদের উপরে ইয়ে করে ঝাঁপিয়ে পড়ছে ওরা। আপনাদের এখান থেকে মাইকিং করা হয়েছিল শুনলাম, এই মাইকিংটা কে করেছিল? এখানে একটা মাইকিং করছিল ওখানকার স্থানীয় একটা বয়স্ক মানুষ করছিল যে আমাদের এখানে সীমান্তে ভারতীয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা আমাদের গাছপালা কেটে ফেলছো। তোমরা যে যার মতো করে পারবে তোমরা এখানে এসে উপস্থিত হও এবং তাদেরকে প্রতিহত করো। হ্যাঁ, আপনারা যাওয়ার পরে কতক্ষণ আসলে দুপক্ষের মধ্যে লড়াই হয়েছিল? ও আমাদের ওইখানে মোটামুটি 1.5-2 ঘন্টা হয়েছে। দিয়ে আস্তে আস্তে আপনার এই দিকে চলে এসেছে, এই চৌকা সীমান্তের দিকে চলে এসেছে। কিরণগঞ্জ থেকে চৌকা সীমান্তের দিকে চলে এসে সেইখানে আপনার মোটামুটি টোটাল মিলে আমার 4 থেকে 4.5 ঘন্টা মতো ধাওয়া পাল্টা হয়েছে আমাদের সাথে। মানে প্রথমে মানে ঝামেলাটা কিরণগঞ্জ সীমান্তে শুরু হয়, হ্যাঁ, পরবর্তীতে ধীরে ধীরে চৌকা সীমান্তে চৌকা চলে সীমান্তে আসে। চলে আসে। 77 নম্বর পিলার। হ্যাঁ, চৌকা সীমান্তে আসার পরে মানে বাংলাদেশিরা ওদের সাথেই ছিল, মানে যুদ্ধ বা লড়াই যেটাকে বলি বা ধাওয়া পাল্টা দেওয়া চলছিল চলতেই আছে। মানে দুপক্ষে। একের পর এক ওরা এইদিকে ধরেন গাছ কাটছে, ভুট্টা গাছ কাটছে, তারপরে আপনার বড়ই গাছ কাটছে। এদিকে কাটতে আসছে তো এদিকে এই এলাকার সীমান্ত এবং চৌকা কিন্তু দুইটা মাঠে এক জায়গাতে কিন্তু মানে এই চৌকালা এইদিকে আবাদ পানি করে, এরাও করে। তারা এদিকার মানুষের জমি জমা আছে, সেই সময় এদিক থেকে যেতে থাকছে, এটা কাটছে আর ওরা এদিকে চাপতে থাকছে। তো বিএসএফ অস্ত্র সহ এসেছিল এবং যারা ইন্ডিয়ান এসেছিল তাদের হাতে কি কি অস্ত্র ছিল? বিএসএফ এর হাতে অস্ত্র ছিল, বোমা ছিল, টিয়ার সেল ছিল, পাথর ছিল, ইট ছিল। আর ওদের নাগরিকদের হাতে হাঁসা ছিল, তীর ছিল, কাঁটা ছিল, এইগুলো ছিল। ওরা অস্ত্র নিয়ে আসলো, আপনারা আসলে ওদের সামনে যেতে ভয় পেয়েছিলেন কিনা বা? না, আমরা এটা কখনো আমরা ভয় পাই না। কারণ আমরা আমাদের মাতৃভূমি রক্ষার জন্য এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমরা ছাড় দেব না। আমাদের মাতৃভূমি রক্ষা করতে আমরা জীবন দিতে প্রস্তুত। যেহেতু আমরা এখানে বাইচে থাকতে হবে, যে আমরা এখানে আপনার যেহেতু সীমান্তবর্তী এলাকাতে যেহেতু বসবাস করছি, আমরা এখানেই থাকতে হবে। মায়ের খেয়ে হোক, যেভাবে হোক, আমাকে এখানে বসবাস করতে হবে, লড়াই করে ভাবতে হবে আমাদের। পরবর্তীতে আবারও হামলা যদি হয় আপনাদেরকে মানে প্রস্তুতি কিরকম আছে বা তাদের মোকাবেলা কি সক্ষমতা রয়েছে কিনা? না, আমাদের ওদেরকে মোকাবেলা করার জন্য যথেষ্ট আমাদের সামর্থ্য আছে। এখন আমরা যে কোনো সময় ওদেরকে প্রতিহত করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।